وعلى أنصار سيدنا আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি মোহাম্মদ আরিফ রহমান বলছি নিউ ইয়র্ক থেকে। এবার কুরবানি ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম রকল্যান্ড ইসলামিক সেন্টার, যেই মসজিদটা রয়েছে সেই মসজিদে। খুব সুন্দর মসজিদ। সকাল 9টায় জামাত ছিল। আমি 8:30টার আগেই চলে যাই। পার্কিং লটে দেখুন প্রচুর মানুষ ইতিমধ্যে চলে আসছে। এ সকল মসজিদে ঈদের জামাতে আপনি যদি একটু আগে না যান তাহলে গাড়ির পার্কিং পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমরা একটু আগেভাগেই চলে যাই। দেখুন মসজিদটি খুবই সুন্দর, যেহেতু পাহাড়ি এলাকা, একটু পাহাড়ের পাদদেশে মসজিদ, পার্কিং লটটা উপরে, তাই উপরে গাড়ি পার্ক করে দেখুন সবাই সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নামাজের জন্য। এখানে আবার বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। আমেরিকার প্রতিটা মসজিদে এরকম বাচ্চাদের খেলার জায়গা থাকে। বাচ্চারা মসজিদে আসে, তারপর খেলাধুলা করে, দেখতে খুবই ভালো লাগে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا। এই মসজিদে দেখলাম যে ঈদের যে তাকবীরগুলা সেটা আবার প্রিন্ট আউট করে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিল বসে বসে পড়ার জন্য। তারপর নামাজ খুতবা শেষে যখন বাইরে আসলাম দেখি সবাইকে নাস্তা দিচ্ছে, বা এই জায়গাটায় চা ছিল, কফি ছিল, সবাই ঈদের কোলাকুলি করছে। একটা অন্যরকম আমেজ, দেখতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু গতকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই বাইরের নামাজের জায়গাটায় ওরা খুব সুন্দর শেডের ব্যবস্থা করে দিয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। মেয়েদের জন্য আলাদা জায়গা, অর্থাৎ আমরা এক পাশে নামাজ পড়েছি আর মহিলারা ওনারা আরেক পাশে নামাজ পড়েছে। নামাজ শেষে দেখুন সবাই সবার সাথে গল্প করছে। এই যে একটা এনভায়রনমেন্ট, মসজিদের যে একটা মিলন মেলা, সেটা দেখতে খুবই ভালো লাগে। যদিও কুরবানির ঈদ, সেটা এখন নামাজ শেষে সবাই কুরবানি দেবার জন্য যাবে, অনেকেই ফার্মে যাবে। সো আরেকটা বিশাল পার্ট বাকি রয়েছে। সো আমাদের আরও অনেক আনন্দ বাকি। এছাড়াও গতকাল অর্থাৎ ঈদের আগের রাতে আমি গিয়েছিলাম জ্যাকসন হাইটে। আপনারা জানেন যে বাংলাদেশিদের প্রাণের মেলা নিউ ইয়র্কের জ্যাকসন হাইট, যেখানে আপনি যখনই যাবেন কখনোই আপনার মনে হবে না যে আপনি বিদেশে আছেন বা বিদেশের মাটিতে আছেন। আপনারা জানেন যে জ্যাকসন হাইটের 73 নম্বর স্ট্রিট, এর অলরেডি এই রাস্তার নামকরণ বাংলাদেশ স্ট্রিট করা হয়েছে। এর আশেপাশেই বাংলাদেশি অনেক দোকান, অর্থাৎ বাংলাদেশি প্রায় সব কিছুই পাওয়া যায়, গ্রোসারি থেকে শুরু করে। ঈদের আগের দিন অর্থাৎ বিকেল থেকে এই জায়গাটায় মেলা বসেছে। ফুটপাতে অনেকগুলা স্টল বসেছে। আর এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ি পার্ক করা, অর্থাৎ রাস্তার পাশে পার্ক করতে হয়। পার্কিং পাওয়াটা অনেক ধৈর্যের ব্যাপার, অর্থাৎ আপনাকে ঘুরে ঘুরে দেখতে হয় যে কোন জায়গাটায় ফাঁকা, তারপর সেই জায়গায় পার্ক করতে হয়। আমাদের ভাগ্য ভালো, আমরা অনেকটা ঘুরে কাছাকাছি আমরা পার্ক করতে পেরেছিলাম। সাগর যে চাইনিজ রেস্টুরেন্টটা রয়েছে ওর কাছাকাছি। তারপর যখন হেঁটে এই জায়গাটায় আসলাম, দেখুন রাস্তার দুই পাশে সারি সারি দোকান। মনেই হচ্ছিল না যে আমরা আমেরিকার কোনো রাস্তায় হাঁটছি, মনে হচ্ছিল যে আমাদের ঢাকা শহরের গুলিস্তান কিংবা ফার্ম গেটে আমরা হেঁটে বেড়াচ্ছি। যেরকমভাবে রাস্তার দুই পাশে দোকান থাকে বা পণ্যের বাহারি রকমের পণ্যের পসরা নিয়ে লোকজন বসে থাকে, ঠিক এরকমই। সেই সাথে দেখুন ছোট ছোট টেবিল নিয়ে মহিলারা ওনারা বসেছেন মেহেদি দেওয়ার জন্য, অর্থাৎ মেয়েদের হাতে মেহেদি বা হেনা টেটু ওনারা লাগিয়ে দিচ্ছেন। সো এই এনভায়রনমেন্টটা দেখতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছে ঈদের যে রিয়েল আমেজটা পাওয়া যায় এই জায়গায় আসলে। প্রচুর মানুষ এই জায়গাটায় আসছিল। একদিকে রাত যতই গভীর হচ্ছে মানুষের সংখ্যা ততই বাড়ছিল, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মাঝেই লোকজন আসছে। দেখুন খুব সুন্দর সুন্দর দোকান এবং সব ধরনের পণ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা দোকানের সামনে ছোট ছোট স্টল। এখানে যেমন টুপি পাওয়া যাচ্ছিল বা পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল বা হিজাব বিক্রি হচ্ছিল।
তারপর ঈদের আগের দিন বিশেষ করে অনেকেই ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি কিনে বা পাঞ্জাবি কেনার জন্য এই জায়গাটায় আসে এবং রিজনেবল প্রাইসে পাঞ্জাবি বিক্রি হচ্ছিল যে জায়গা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অর্থাৎ এই জায়গাটায় যে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে ফুটপাতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেটার দাম তুলনামূলক কম। এবং অনেকেরই অনলাইন শপিং থাকে, ওনারা ঈদের আগের রাতে দেখা যায় যে জ্যাকসন হাইটের এই জায়গাটায় ওনারা ওনাদের পণ্য নিয়ে বসেন এবং অনেকেই অনেক ছাড়ে কিন্তু এই জায়গাটায় পণ্য বিক্রি করছেন বা ওনাদের প্রোডাক্ট বিক্রি করছেন। আর মেহেদি, এটা আমার কাছে কিছুটা এক্সপেন্সিভ মনে হয়েছে যে অনেকেই চার্জ করছেন $20 থেকে $25 বা $30, অর্থাৎ আপনার হাতে মেহেদি দেওয়ার জন্য বাংলাদেশি টাকায় 2000 থেকে আপনাকে 3000 টাকা পর্যন্ত খরচ করতে হবে মেহেদি দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি দোকান থেকে মেহেদি কিনেন, অনেক সময় সেই মেহেদিটা আপনি বুঝতে পারবেন না যে সেটা ভালো কিনা, বা অনেকেই সুন্দর করে নিজের হাতে দিতে পারে না, তাই এই জায়গাটায় চলে আসে। এবং এটা কিন্তু ঈদের আগের রাতের বা চাঁদ রাতের একটা অন্যরকম মজা, মেয়েরা আসে এই জায়গাটায় মেহেদি দেওয়ার জন্য। আর এখানে দেখুন এই যে পাঞ্জাবিগুলো বিক্রি হচ্ছে মাত্র $10, অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 1000 টাকা। কিছুক্ষণ পরপরই ফায়ারওয়ার্কস হচ্ছিল, অর্থাৎ আতশবাজি হচ্ছিল, সেটা আবার অন্যরকম একটা আমেজ এনে দিয়েছে এই জায়গাটার। মনে হচ্ছে যে ঈদের যে রিয়েল আমেজ সেটা বাঙালিরা এক্সপ্রেস করছে আমেরিকার নিউ ইয়র্কের এই জ্যাকসন হাইটে বা জ্যাকসন হাইটের যে বাংলাদেশ স্ট্রিট এর আশেপাশে। একদিকে ঈদ শপিং, অন্যদিকে ঈদের খাবার দাবার, অন্যদিকে ঈদের আনন্দ, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। অর্থাৎ এই বৃষ্টির মাঝেও হেঁটে বেড়াতে খুব ভালো লাগছিল। আমি এবারেই প্রথম জ্যাকসন হাইটে ঈদের আগের রাতে আসলাম, অর্থাৎ ঈদের আগের রাতে এই জায়গাটা কেমন হয় সেটা আমি প্রথমবার দেখছি, তাই আমার কাছে হয়তো বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে মেহেদি দেবার স্টল। দেখুন প্রচুর স্টল, এবং প্রতিটা স্টলেই কিন্তু লোকজন বা কাস্টমার ওনারা বসে মেহেদি দিচ্ছিলেন, এবং অনেকগুলো স্টলে দেখলাম যে মেহেদি দেওয়ার জন্য লাইন, অর্থাৎ সিরিয়াল রয়েছে যে একজনের পর আরেকজন যে দিবে। সো বুঝতেই পারছেন এখানেই অনেকেই আছেন ওনারা পপুলার, অর্থাৎ হয়তো যারা রেগুলার এই জায়গাটায় মেহেদি দেওয়ার জন্য আসেন ওনারা হয়তো চিনেন। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মুসলিমদেরকেও আমি এই জায়গাটায় আসতে দেখলাম, এবং বিশেষ করে আফ্রিকান আমেরিকান অনেক মুসলিম ভাই বোনেরা এই জায়গাটায় আসছে ঈদের আমেজ দেখার জন্য। সেই সাথে অনেক আমেরিকানরাও এই পথ দিয়ে যাবার সময় ওরা এই যে হেনা টেটু, ওরা কিন্তু এটা দিতে পছন্দ করে, ওরা এই হেনা টেটু এই জায়গা থেকে লাগিয়ে নিচ্ছিল। তারপর আমাদের মুখরোচক যে খাবার, অর্থাৎ ফুচকা বা চটপটি, এটার কিন্তু স্টল বসে এই জ্যাকসন হাইটে। অর্থাৎ জ্যাকসন হাইটে শুধু যে শপিং করার জন্য অনেকে আসছে তা নয়, অনেকেই আবার আসে যে এই যে মুখরোচক খাবার সেটা খাওয়ার জন্য।
আমরা হেঁটে বেড়াচ্ছিলাম, দেখুন প্রতিটা জায়গাতেই কিন্তু স্টল এবং প্রতিটা জায়গায় প্রচুর মানুষের ভিড়। যেহেতু নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি থাকেন এবং অনেকেই আবার ঈদ করার জন্য নিউ ইয়র্কে আসেন, কারণ নিউ ইয়র্কে ঈদের অনেক বড় জামাত অনুষ্ঠিত হয়। এই রাস্তাগুলো দেখা যায় যে এখানে অনেকগুলো রাস্তা তখন ফাঁকা করে দেওয়া হয়, রাস্তায় ঈদ জামাত হয়। সো তাই ঈদের যেই আমেজ সেটা নিউ ইয়র্কেই অন্যরকম একটা আমেজ। বাংলাদেশি নানা রকমের ফল এই জায়গাটায় পাওয়া যায়, কাঁঠাল, আম, লিচু থেকে শুরু করে সিজনাল অন্যান্য ফলও কিন্তু জ্যাকসন হাইটে পাওয়া যায়, যেটা আমেরিকার অন্যান্য স্টেটে আমরা পাই না। আর এখানে আমি এখন আসছি বাংলাদেশ প্লাজার সামনে, এই জায়গাটায় দেখুন রেস্টুরেন্টে আমি আপনাদেরকে একটু খাবার দেখাচ্ছি। দেখুন মুখরোচক খাবারগুলো ওরা সুন্দর করে এভাবে সাজিয়ে রাখে, তারপর যে যেটা পছন্দ করে বা যে মিষ্টিটা পছন্দ এখানে বসেও খাওয়া যায় বা আপনি বাসায়ও নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থাটা রয়েছে। আর বাংলাদেশ প্লাজার সামনের এই রোডটাতে একটু পরপরই ফায়ারওয়ার্কস হচ্ছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসছি যে ফায়ারওয়ার্কস বা আতশবাজিটা খুব কাছে থেকে দেখার জন্য। এখানে আবার কোথায় ঈদের জামাত হবে, কয়টা ঈদের জামাত হবে, সব ইনফরমেশানগুলো খুব সুন্দর করে এই জায়গাটায় দেওয়া ছিল। দেখুন হাট বাজার বা বাংলায় যখন আমরা কোনো সাইনবোর্ড বা বাংলায় লেখা দেখি বা বাংলাদেশ নামটা দেখি বিদেশের মাটিতে, সেটা দেখতেই কিন্তু আমাদের খুব ভালো লাগে। বাংলাদেশেও দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও বিশেষ করে নিউ ইয়র্কে কয়েকদিন যাবৎ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মাঝেই কিন্তু লোকজন এই জায়গাটায় হেঁটে বেড়াচ্ছে বা শপিং করে বেড়াচ্ছে। আমরা ঘুরে ঘুরে ৭৩ নম্বর স্ট্রিট বা বাংলাদেশ স্ট্রিট যে জায়গাটায় লেখা সেই জায়গাটায় আবার চলে আসছি। অনেকেই আবার ছাতা নিয়ে আসছে। এখানে দেখুন যে জাইরো বা হালাল যে ফুড, এখানে যে চিকেন জাইরো বা যে জাইরোগুলো পাওয়া যায় অ্যারাবিয়ান ফুড, সেটা হালাল এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় জ্যাকসন হাইটের জাইরো। আপনারা যদি আমেরিকায় বেড়াতে আসেন তাহলে জ্যাকসন হাইটের জাইরো অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানে জাইরো বাদেও বাংলাদেশি খাবার, চটপটি, ফুচকা সেগুলো পাওয়া যায়। কিন্তু আপনি যদি জ্যাকসন হাইটে এসে আমেরিকান বা মেক্সিকান কোনো খাবার সেটা আপনি টেস্ট করতে চান, সেটাও কিন্তু এই জায়গাটায় টেস্ট করতে পারেন। বা এখানে পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। অর্থাৎ এটা যে শুধুমাত্র আমাদেরই জায়গা তা নয়, একটু যদি আপনি আশেপাশে ঘুরেন তাহলে মেক্সিকান ফুড বা চাইনিজ খাবার সেটাও আপনি এই জায়গাটায় খেতে পারবেন। কারণ নিউ ইয়র্কে যেমন বাংলাদেশের সংখ্যা বেশি, চাইনিজ ভাই বোনদের সংখ্যা বেশি, মেক্সিকান ভাই বোনদের সংখ্যা বেশি। অর্থাৎ প্রতিটা দেশেরই দেখা যায় যে মেইন যে জায়গা অর্থাৎ তাদের প্রাণকেন্দ্র সেটা হচ্ছে নিউ ইয়র্ক। কারণ অতীতে যখন ইমিগ্রেন্ট বা যারা এসেছে তারা কিন্তু সেই নিউ ইয়র্কের মাধ্যমেই কিন্তু তারা আমেরিকায় প্রবেশ করেছে, ফলে তাদের প্রথম বসতি কিন্তু এই নিউ ইয়র্ক। See you tomorrow. ये देखो रोजा, ये देखो I was sitting in
আমেরিকার যে সকল স্টেটে বা যে সকল শহরে বাংলাদেশি রয়েছে সেখানে কিন্তু ঈদের আগে বা ঈদের আগের রাতে এরকম ঈদ মেলা বা চাঁদ রাত যে মেলা বলি আমরা সেটা হয়ে থাকে। আর সেটার সবচেয়ে বেশি যেটা অর্থাৎ সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় সেটা হচ্ছে জ্যাকসন হাইটের এই জায়গাটা ছাড়াও জ্যামাইকাতে বা ব্রন্সে সেখানেও কিন্তু এই ঈদের আগের রাতে ঈদের আমেজটা থাকে, বা নিউ জার্সির যেখানে বাংলাদেশি বা অন্যান্য স্টেটের যেখানেই বাংলাদেশি রয়েছে সেখানেই কিন্তু এরকম একটা আমেজ। সেই আমেজটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের ঈদ আনন্দময় হোক, এবং যেই উদ্দেশ্যে আমাদের ঈদ, যে আমাদের প্রিয় জিনিস কুরবানি দেয়া বা আল্লাহ খুশি হয় এমন একটা জিনিস। সো আমরা চাইলেই কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অনেক কিছু যেগুলো আমাদের বদ অভ্যাস বলি বা যেই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না সেই জিনিসটা কিন্তু আমরা চাইলেই আমরা ছেড়ে দিতে পারি, বা সেটা চাইলেই আমরা স্যাক্রিফাইস বা ত্যাগ করতে পারি। সো ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের এই ঈদ, সেই কামনা ব্যক্ত করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।